হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি অনেক দিন ধরে সানডে টক উইথ বংরানি আসেনি, আর তোমরা আমাকে কমেন্ট করে যাচ্ছ যে সানডে টক উইথ বংরানি কবে আসবে। তো আমি আবার নিয়ে চলে এসেছি সানডে টক উইথ বংরানি। তো আজকের টপিক হলো ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং ওয়ার্ডটার প্রথমে যখন ওভার আছে, ওভার মানে হলো অতিরিক্ত। আর আমরা যখন কোনো জিনিস অতিরিক্ত করে ফেলি তখন আমরা প্রত্যেকজনাই জানি যে অতিরিক্তর ফল খারাপই হয়। সেটা যে কোনো জিনিস হতে পারে, ভালোবাসা, রাগ, অভিমান বা যে কোনো ফিলিংস বা যে কোনো জিনিস, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়। তাহলে যখন আমরা একটা থিঙ্কিংকে ওভার করে ফেলি তখন কি হয়? তখন আমাদের ঠিক কম্পিউটারের মতো শাটার ডাউন হয়ে যায়, মাথা না কাজ করে না কিছু হয়। তো এই বিষয়ে চলো আজকে একটু কথা বলা যাক। প্রথমে আমরা জানি যে ওভার থিঙ্কিং কখন আসে। ওভার থিঙ্কিং তখন আসে যখন আমরা ভাবি যে আমাদের আশেপাশের মানুষে কি বলবে, বা যখন ভাবি আমরা যেটা করতে চাই অন্য কেউ করে ফেলে, বা ওভার থিঙ্কিং আসে নানান টেনশনের কারণে। আমাদের দিনে কাটানো অতিরিক্ত চাপ, অফিসের চাপ বা যে কোনো জায়গার চাপ থেকে ওভার থিঙ্কিং আসে। তো তোমরা প্রথমে আমাকে একটা কোশ্চেনের আনসার দাও। তোমরা কখন ভেবে দেখেছো যে ওভার থিঙ্কিং করে কি তোমাদের প্রবলেম সলভ হয়েছে? আমি জানি তোমাদের উত্তর হবে না, কারণ কোনোদিনই ওভার থিঙ্কিং করে কোনো প্রবলেম সলভ হতে পারে না। উল্টে আমাদের মাথা কাজ করা ঠিক বন্ধ করে দেয়। ইন্ডিয়াতে একটা জিনিস আছে, সেটা কি? সেটা হলো চারজন মানুষ কি বলবে, কিন্তু এই চারজন মানুষ কারা আর এদের মূল্য কি আমাদের লাইফে তা কখনো ভেবে দেখি না। আসলে এদের কোনো মূল্যই নেই। এরা এরা কি বললে তাতে আমাদের লাইফ চলবে না, কিন্তু তাও আমরা এই চারজনের কথাই ভেবে যাই। কিন্তু কারা এরা, যাদের আমরা মুখও চিনি না, জানি না তারা কি বলবে ভেবে আমরা সারাদিন টেনশন করতে থাকি, সারাদিন ভাবি যে চারজন মানুষ কি ভাবে। তুমি একবার ভেবে দেখো, একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি যে একটা স্কুল, ধরো একটা স্কুলের একটা টিচার, যারা অনেক স্টুডেন্ট আছে, মিনিমাম 50টা স্টুডেন্ট আছে। এবার তুমি প্রত্যেক জনাকে জিজ্ঞেস করো যে টিচারটা কেমন। একজনের ধারণা হবে যে ম্যাডামটা খুব ভালো, আমার খুব ভালো লাগে ক্লাস করতে। আর কিছু জনের ধারণা হবে যে না, ম্যাডাম ভালো না, আমার ভালো লাগে না ক্লাস করতে, কেমন একটা রিয়াকশন দেয়। এবার কি করবে? তুমি কি তাদের ভাবনা চেঞ্জ করতে পারবে? তুমি কি বলতে পারবে প্লিজ আমার জন্য এই ভাবনাটা ভেবো না? অ্যাকচুয়ালি এরকম কিছু হয় না। যেই মানুষ তোমাকে যেভাবেই দেখবে সেভাবেই দেখবে, তার ধারণা চেঞ্জ করা সম্ভব না। তার ধারণা অনুযায়ী দেখে ফেলেছে যে তুমি খারাপ, তার মানে খারাপ। তাই বলে কি তুমি লোকের কথা চিন্তা করে বেড়াবে? তুমি নিজের জীবনটাকে লোকের কথার উপরে ডিপেন্ড করে দেবে যে এই লোকটা কি বললো, ওই লোকটা কি বললো? তো এই বিষয়ে ওভার থিঙ্কিং না করে নিজের লাইফে নিজের মতো বাঁচো। আর এদিক থেকে ওভার থিঙ্কিংকে বন্ধ করার সব থেকে বেটার অপশন, যেটা তোমার মনের মধ্যে কথা আছে। ধরো কেউ তোমাকে একটা ইনসাল্ট করলো, মজা করেই বললো হয়তো, কিন্তু তোমার সেটা খারাপ লেগেছে, তো তুমি সোজাভাবে বলে দাও যে না, আমার এটা ভালো লাগছে না, তুমি এটা ঠিক লাইন বললে না, আমার ভালো লাগছে না। কারণ আমরা যখন সেই মনের কথাটা বের করতে পারি না বা প্রকাশ করতে পারি না, তখন আমাদের মনের মধ্যে একটা ওভার থিঙ্কিং ক্রিয়েট হয়। তখন আমাদের মধ্যে থাকা অভিমান, রাগগুলো আমাদের মধ্যে ওভার থিঙ্কিং তৈরি করে। আমরা সারাদিন এটার পেছনে টাইম ওয়েস্ট করি যে ও এরকম ভাবে আমার সাথে কেন বিহেভ করলো। ওর উপরে রাগ অভিমানগুলো আমরা না বের করতে পারি না কিছু করতে পারি, যার কারণে আমাদের মাথার মধ্যে সেই জিনিসগুলো ঘুরতে থাকে। তো এর থেকে বেরোনোর সব থেকে বেস্ট উপায় হলো, তুমি হয়তো তাকে মুখের উপরে বলে দাও যে এই জিনিসটা আমার খারাপ লেগেছে, প্লিজ আমার সাথে এরকম বিহেভ করো। আর বিহেভ করো না, তাকে বলে দাও যে আমার এই জিনিসটা খারাপ লেগেছে, প্লিজ আমার সাথে এরকম ভাবে ইয়ার্কি মেরো না বা এরকম ভাবে বিহেভ করো না। বা আনাদার অপশন আছে, কারণ অনেক সময় অনেক টাইমে যখন ব্যাপারটা রিলেটিভসদের আসে, তাদের তো মুখের উপর বলা যায় না যে আমার এই জিনিসটা খারাপ লেগেছে, আপনারা আমার সাথে এরকম বিহেভ করতে পারেন না। তো সেই সময় আমাদের হাতে আসে জার্নালিং। আর জার্নালিং সত্যি বলতে অনেক 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 হেল্প করে। আমারও অনেক হেল্প করেছে, কারণ আমিও অনেকটা টাইমে অনেক জায়গায় এরকম করেছি যেখানে আমি সত্যি বলতে আমি এমনি বলে দিই মুখের উপরে যে এই জিনিসটা আমার খারাপ লেগেছে, কিন্তু এমন অনেক পজিশনে থাকে যেখানে আমাদের বলা উচিত না বা জিনিসটা খারাপ হবে। তো সেই সময় আমার হেল্প করে জার্নালিং। তো তোমরা চাইলে লিখতে পারো একটা খাতা নিয়ে সুন্দরভাবে তোমার মনের ধারণা। কারণ হয়তো তুমি তোমার বক্তব্যগুলো অন্য কাউকে বলতে পারছো না, কিন্তু তুমি তো খাতায় লিখতে পারবে। দেখবে অনেকটা তোমার রিলিফ ফিল হচ্ছে। আর সব থেকে বড় কথা, যখন আমরা জার্নালিং করি তখন আমরা আমাদের দোষগুলোও দেখতে পারি যে আমাদের মধ্যে কি খারাপ জিনিস আছে।
আমিও আমার লাইফের অনেক খারাপ জিনিস, যে জিনিসগুলো আমার মধ্যে আছে, যে ভুলগুলো আমার মধ্যে আছে, কারণ তো সেই জার্নালিং করতে করতে জানতে পারি যে আমার মধ্যে কি কি খারাপ আছে। তো জার্নালিং এই ক্ষেত্রেও হেল্প করে যে তোমার মধ্যে কি ভালো আছে আর কি খারাপ আছে। কারণ তুমি যখন একটা জার্নালিং করো, তুমি তখন তোমার রিয়েল সেলফটা লেখো, না তোমার ফেক সেলফ যেটা দুনিয়ার সামনে রাখো। তো তুমি যে রিয়েল মানুষ সেটা লেখো, আর সেখান থেকে তুমি জানতে পারো তোমার ভুলগুলো। তো জার্নালিং এক্ষেত্রেও হেল্প করে। আর সব থেকে বড় কথা, আমাদের ওভার থিঙ্কিং অনেক টাইমে জেলাসি থেকে আসে। যখন আমরা বাচ্চা থাকি বা ছোট একদম, সেই সময় না আমাদের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হলো যে আমাদের মা বাবা যখন অন্য কাউকে মানে কোলে নিত বা ভালোবাসতো, তখন আমরা কেঁদে দিতাম বা আমাদের রাগ হতো। কিন্তু বর্তমানে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে সেই জিনিসটা যায় না, আমাদের মধ্যে রাগ থাকে যখন আমাদের বাবা মা বলে অন্য কাউকে যে দেখ ও কত ভালো মানুষ, দেখ ও কত সুন্দর নাম্বার পেয়েছে, ও কত ভালো মানুষ, ও কত নাম্বার নিয়ে পাশ করেছে, দেখ ও কত ভালো চাকরি পেয়েছে, তুই তো পেতে পারলি না। তখন আমাদের মধ্যেও না একটা রাগ অভিমান জন্মায়, আর সেখান থেকে কি করেছে ওরা যে ওরা আমার থেকে বেস্ট হয়ে গেল। বা অনেক সময় না আমাদের আশেপাশের বন্ধুরা বা ফ্রেন্ড যাদের আমরা চিনি, তারা ঠিক আমাদের ড্রিম লাইফ আছে, কিন্তু আমাদের সব থেকে বড় কোশ্চেন হয় যে আমরা কেন পারলাম না, কেন আমাদের লাইফটা এরম হলো না, এত সুন্দর হলো না। আর ঠিক এরমই জেলাসি থেকে তৈরি হয় ওভার থিঙ্কিং। আমরা নিজেদের ডিপ্রেশনের মহা চরম সীমায় পৌঁছে যাই, যেখান থেকে বেরোনো একটু হয়তো কঠিন হয়ে যায়। তো সব ফার্স্টে নিজেকে এই কোশ্চেনটা করো, অ্যাকচুয়ালি তুমি যে কাজটা করছো লোকের দিকে তাকিয়ে লোকের কথা ভেবে, এটা কি তুমি ঠিক করছো, নাকি তুমি নিজের এনার্জি অপচয় করে লোকের পেছনে সেটা ভালো কাজ করছো। তো সবার ফার্স্টে নিজেকে একটা এরকম ছোট্ট কোশ্চেন করো, তারপরে তুমি নিজের থেকে আনসার পেয়ে যাবে যে আমি ফালতু ফালতু লোকের পেছনে ফালতু সময় ওয়েস্ট করছি। আর এই এনার্জি বা এই সময়টা যদি আমি আমার পেছনে ওয়েস্ট করতাম, তাহলে আমি আরেকটু হলেও বেটার হতে পারতাম। তো সবার ফার্স্টে লোকের পেছনে টাইম ওয়েস্ট করা ছেড়ে দাও, একটু নিজের কথা ভাবো, দেখো তোমার ভুলগুলো কোথায় হচ্ছে, তুমি কেন সেই পজিশনে পৌঁছাতে পারোনি। তোমার সব থেকে বড় ভুল এটাই যে তুমি অন্য লোকের পেছনে ওয়েস্ট করছো টাইম, তুমি তাদের উপরে জেলাসি করে টাইম ওয়েস্ট করছো, আর তাদের বেস্ট লাইফ বাঁচছে আর তুমি তোমার বেস্ট লাইফ বাঁচতে পারছো না, তুমি তোমার ড্রিম লাইফ বাঁচতে পারছো না। তো নিজের যে কমিগুলো আছে, যেই কারণে তুমি সাকসেসফুল হতে পারছো না, সেগুলো খোঁজার চেষ্টা করো, না অন্য লোক কিভাবে কি হলো। নিজের দিকে তাকাও, হয়তো তুমি যেই জায়গায় পৌঁছাবে সেই জায়গায় ও কখনো যেতেই পারবে না। এত বড় জায়গায় পৌঁছালে নিজের ভগবান প্রসেসের উপর বিশ্বাস করো। আর এই ক্ষেত্রে একমাত্র বিশ্বাস সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো একটা, প্রথমত নিজের উপরে বিশ্বাস রাখো, আর দ্বিতীয়ত ভগবানের উপরে বিশ্বাস রাখো, প্রসেসের উপরে বিশ্বাস রাখো, ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখো। তুমি যে গড খুদা যাকে মানো তার উপর বিশ্বাস রাখো, কারণ তোমার লাইফ টাইম, তোমার সবকিছু আলাদা। কারণ পৃথিবীর সব মানুষ যদি এক হয়ে যেত, তাহলে সবাই তো 20-19 বছরে সাকসেসফুল হয়ে যেত, তাহলে হয়নি তো। তো তোমার লাইফ টাইম, তোমার টাইমিং আলাদা, হয়তো তুমি তার থেকে বেস্ট লাইফ পাবে, হয়তো তুমি তার থেকেও বড় সড়ো কিছু করার জন্য জন্মেছো। তো লোকের পেছনে জেলাসি করে টাইম ওয়েস্ট না করে নিজের পেছনে ভাবো। তুমি ভাবো যে তুমি ধরো আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার, তুমি ভাবো যে তুমি তোমার কন্টেন্টটা কিভাবে বেটার করতে পারবে, কিভাবে ভালো একটা ভিডিও বানাতে পারবে, কিভাবে পাবলিক অ্যাট্রাক্ট করতে পারবে। ধরো তুমি একটা গায়ক, তো তুমি কিভাবে সুন্দরভাবে গাইতে পারবে, কিভাবে বেটার ভাবে গাইবে, যে ওই যে মানুষের উপরে তুমি জেলাস ফিল করছো যে সে সুন্দরভাবে গাইছে আমি গাইতে পারছি না, তো সেই জিনিসটা থেকে বেরিয়ে তুমি ভাবো যে তুমি কিভাবে বেটার ভাবে গাইতে পারবে, যাতে ওর থেকেও বেটার তুমি হতে পারবে। না এই জিনিসের পেছনে টাইম ওয়েস্ট করো যে ও কেন আমার থেকে বেটার, আমি কেন হতে পারছি না, আমি হতে পারবো না। এই হতে পারবো না ওয়ার্ডটা নিজের মাথা থেকে বেরিয়ে দাও। কারণ একটা জিনিস মনে রাখবে, জীবনে মাথাটাই মেইন ম্যাটার। তুমি যখন মাথায় ভেবে নেবে যে তুমি সাকসেসফুল হবে, তুমি বেটার হবে, তুমি ভালো, তখনই তুমি ভালো হতে পারবে। আর যখনই এই ব্রেনের মধ্যে চাপ দিয়ে তুমি বলবে আমি পারবো না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি বেটার না, আমি ভালো না, তখন তুমি নিজেকে সেই পথেই নিয়ে যাবে। আমার গুরুদেব প্রেমানন্দজি মহারাজ, আমি গুরুদেবই ভাবি, কারণ তার কাছ থেকে জীবনে অনেক অনেক কিছু আমি শিখেছি। তো প্রেমানন্দজি মহারাজ সবসময় বলে যে তুমি যেমন ভাববে তুমি ঠিক তেমনই হবে। তো তুমি যদি নিজেকে একটু বেটার ভাবো, তাতে কি ক্ষতি, তোমাকে কি কোনো টাকা দিতে হচ্ছে যে নিজেকে বেটার ভাবতে গিয়ে?
উল্টে তুমি আস্তে আস্তে বেটার হতে শুরু করবে, কারণ আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেন সব থেকে বেশি পাওয়ারফুল। আমরা নিজেকে যা ভাববো আমরা তাই হব। তো নিজের ভাবনাকে চেঞ্জ করো, নিজেকে বেটার করার চেষ্টা করো। আমি জানি তুমি পারবে। আমি জানি এখন অনেক প্রবলেম আছে, তোমাকে অনেক কথা শুনতে হচ্ছে। তোমার বাড়ির লোক বলছে তুমি কিছু করতে পারছো না, তোমার ফ্রেন্ডরা বলছে কি রে এখনো কিছু করতে পারলি না। আমি জানি এটা খুব কঠিন টাইম, এটা খুব টাফ টাইম, এটার সাথে লড়াই করা খুবই কঠিন, বাট এটা ভেবো না এটা ইম্পসিবল। তোমার মধ্যে যে শক্তি আছে সেই শক্তি তোমাকে জেতাবে, তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি তোমার শক্তি, এ পৃথিবীতে কেউ তোমার শক্তি হতে পারবে না, না আমি না অন্য কেউ। তুমি একমাত্র তোমার পাওয়ার। তো চ্যাম্প, এত টেনশন করো না, তুমি বেটার, তুমি বেস্ট। তুমি তোমার লাইফের মেন ক্যারেক্টার। কেন এটা ভাবছো না যে তুমি তোমার লাইফের মেন ক্যারেক্টার? আমি মেন ক্যারেক্টার হতে খুব ভালোবাসি। আমি আমার লাইফের মেন ক্যারেক্টার, আমি সবসময় লাইফে আমি সেই লাইফটা দিয়ে দেবো, জাস্ট সে কিভাবে কি করলো সেই কারণে তার উপরে জেলাস হয়ে। তো তুমি মেন ক্যারেক্টার, ইউ আর দ্য মেন ক্যারেক্টার। নিজের ওপরে বিশ্বাস রাখো, তুমি তোমার লাইফের হিরো। তোমার যে হিরো, তো তোমার যে মাহাত্ম সেটা কেউ নিয়ে যেতে পারবে না। শুধু একটাই সত্য, সেটা হলো নিজের উপরে ভরসা রাখো। এই প্রসেস, এই দুনিয়ার উপরে ভরসা রাখো, কারণ নিজের উপরে ভরসায় তোমাকে একটা শক্তিশালী মানুষ বানাবে। এবার তুমি যদি অন্যরা করেছে সেই ভেবে জেলাস হয়ে বসে থাকো, তাহলে কোনোদিনও হবে না। ওভার থিঙ্কিংকে সাইডে রেখে নিজেকে ভালোবাসা শুরু করো। আর আমি সব থেকে প্রথম কথা বলবো যে নিজেকে ভালোবাসার স্টেপটা না প্রথমে মেডিটেশনই রেখো। কারণ তুমি যখন মেডিটেশন করবে তখন তোমার মাথা বা মস্তিষ্ককে একদম শান্ত করতে পারবে। মেডিটেশন খুব হেল্প করে। আর ব্রিদিং এক্সারসাইজ আমাদের মাথাকে শান্ত করতে সাহায্য করে। নিজেকে শান্ত করো, নিজেকে স্থির করো। একটা শান্ত মানুষই সব থেকে শক্তিশালী হয়। আর একটা যে কারোর কথা কানে লাগায় না সেই মানুষই নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমি তোমাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি যে আমি কয়দিন ধরে ভিডিওটা আনতে পারিনি। তোমরা আই থিঙ্ক আমার গলাটা শুনে বুঝতে পারছো এখনো আমার ঠান্ডা লেগে রয়েছে। আমার প্রচন্ড জ্বর ছিল, যে কারণে আমি ভিডিও বানাতে পারিনি 2 সপ্তাহ থেকে। আশা করি তোমরা এই ভিডিওটাকে ভালোবাসা দেবে। আর তোমাদের প্রত্যেকজনকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা এতক্ষণ এতটা পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। বাই।